বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে আমাদের দেশের বেশ কিছু আলেম এবং বেশ কিছু পীরভক্ত লোকেরা তর্ক বিতর্ক একে অপরের বিরুদ্ধে ছুড়ে মারছে, আর সাধারণ মানুষগুলো বিভ্রান্তির মুখে পড়ে কোনটা মানবে কোনটা মানবে না, কোনটা সঠিক নয়, সব কিছু অন্ধকার দেখছে। প্রথম বিষয়টা হচ্ছে, আমি আসলেই অনেক বড় কথা, অনেক কথা, তবু আমি খুব অল্প সময়ের ভিতরে সারার চেষ্টা করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মাটি না নূরের? আর প্রথম কথা হলো যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটা মেনে নেওয়া আমাদের ইমানের দায়িত্ব। উনি কিসের তৈরি, মাটি কি নূরের, এটা জানা অথবা মেনে নেওয়া আমাদের ইমানি কোনো দায়িত্ব নয়। প্রথম বিষয়টা এটা বুঝতে হবে। এরপরে আসি, আসলে নবী একজন বলে নূরের তৈরি, কেউ বলছে মাটির তৈরি, আসলে কিসের তৈরি? বিষয়টা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ। কেন? প্রথম যুক্তি হলো যে আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ, তার অর্থ হলো তিনি আমাদের মতোই খাবার দাবার খেতেন, আমাদের মতোই ঘুমাতেন, আমাদের মতোই তিনার জন্ম হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের মতোই তিনি রক্ত মাংসে গড়া একজন মানুষ। এখন বিষয় হচ্ছে যে এদিকেও যুক্তি আছে, তিনি নূর। এখন প্রশ্ন হলো, নূর কি? তিনি নূরও বটে, এতেও সন্দেহ নেই। এখন বলি, তিনি যদি নূর না হতেন, তাহলে আরবের অন্ধকারাচ্ছন্ন সময়কে কিভাবে আলোকিত করলেন? এখন এর অর্থ এই নয় যে তিনি নূর, আমাদের মতো মানুষ নয়, এর অর্থ কিন্তু এইটা দাঁড়ায় না। আলো, নূর হলো আলো, জ্ঞানের আলো। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নূর দান করেছেন। তার নবীর ভিতরে নূর দিয়েছে, যে নূরে পৃথিবী আলোকিত হয়েছে। সেই বর্বরতার যুগে, অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত করেছেন। মূলত এই নূরটাকেই বোঝানো হয়েছে। আর আমরা তর্ক বিতর্ক নিয়ে মেতে আছি নবী নূরের তৈরি, মেতে আছি নবী মাটির তৈরি। নবী আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, আমাদের মতোই, সব কিছুই আমাদের মতো, তবে তিনার নূর আমাদের মতো নয়। আমাদেরও নূর আছে, প্রত্যেকটা মানুষের ভিতরেই নূর রয়েছে, কিন্তু আমাদের নূর নবীর মতো নয়। নবীর নূর আমাদের মতো নয়। নবীকে যে নূর আল্লাহ দান করেছেন, যে নূর দিয়েছেন, এই নূর সারা পৃথিবীকে আলোকিত করেছে। সুতরাং এই বিষয় নিয়ে যে সমস্ত আলেম অথবা যে সমস্ত পীরভক্ত লোকেরা তর্ক বিতর্ক করেন,
আমার মনে হয় আপনারা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কোনো কিছুই করছেন না, এবং মানুষকে বিভ্রান্ত করার মানে কারণে আপনাদের আল্লাহ তাআলা আমার বিশ্বাস যে কাইল পাকড়াও করবেন। আশা করি আপনারা এই বিষয়ে মানুষের আর বিভ্রান্ত সৃষ্টি করবেন না। এটা যদি তিনি নূর হতেন, এখন বিষয় হচ্ছে নূরের খাদ্য কি। যদি নূর কিন্তু ভাত খাবে না, মাছ খাবে না, রুটি খাবে না, দুম্বার গোস খাবে না। নূরের খাদ্য কিন্তু আলাদা, কিন্তু আল্লাহ রাসূল এগুলো খেয়েছেন। তার অর্থ আল্লাহ রাসূল আমাদের মতোই মাটি, আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ, এটা যেমন সত্য, এবং আল্লাহ রাসূল যে নূর এটাও তেমন সত্য। নূর কথাটা বুঝতে, নূর হলো জ্ঞান, নূর হলো জ্যোতি, যে জ্ঞানে যে জ্যোতিতে আলোকিত হয় অন্ধকার, সূর্যে আলোকময় পরিবেশ সৃষ্টি করে, সেটাই মূলত নূর। এবং এখানে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস থেকে এই ধরনের বার্তাই এসেছে। অযথা মানুষকে বিভ্রান্ত করে আপনারা পাপিষ্ট হচ্ছেন। আপনারা মনে করছেন আমরা জান্নাতি নয়। এই সাধারণ মানুষই আপনাদেরকে এই ধরনের ধাপ্পাবাজি, মানে তর্ক বিতর্ক সৃষ্টি করার কারণে আপনাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন, আমি নিজেও দেব। আশা করি যিনারা আমার এই কথাগুলো শুনছেন, যদি আপনাদের মনে হয় এই কথাগুলো মানুষের জানা উচিত, আসলে প্রথম কথা হলো এটা আমাদের মাটি দিয়ে তৈরি অথবা নূর দিয়ে তৈরি, এটা আমাদের ইমানি বিষয় নয়। ইমানি বিষয় হলো নবীকে মানা। দ্বিতীয় কথা হলো তিনি আমাদের মতোই মাংসের মানুষ, রক্ত মাংসের মানুষ, কারণ আমাদের মতোই তিনি খাবার দাবার সব কিছু করেছেন, কিন্তু আমাদের নূর, আমাদের আলো, আমাদের জ্ঞান নবীজির জ্ঞানের মতো নয়। তিনি আমাদের চাইতে অনেক ঊর্ধ্বে, অনেক জ্ঞানী। আল্লাহ তাআলা তাই বলেছেন, সেই নূরের কথাই আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং এখানে তর্ক বিতর্ক করার কিছু নেই। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা সবাইকে মাফ করুন।